ইসলামী চরিত্রটাকে ইনস্টল করে দেবেন, এটা কি সম্ভব? ইসলামী চরিত্রটাকে তার ভিতরে ফুটিয়ে তুলবেন, তার ইসলামী চরিত্রে গড়তে চেষ্টা করবেন। সে গড়ার কারিগর তো বাপ আর মা। তো সেই বাপ মা যদি সে আদর্শে অনুপ্রাণিত, সে আদর্শ মণ্ডিত যদি না হয়, তাহলে সে সন্তান সেই চরিত্রে, সেই আদর্শে গড়ে উঠতে পারে না। এটা সহজ কথা। তাহলে এবারে সুবহানাল্লাহর জের যদি বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হয়, তাহলে যে সন্তানগুলো জন্ম নিয়েছে, কিশোর থেকে যৌবনে পা দিয়ে বড় হয়েছে, তাহলে এদের জন্ম প্রক্রিয়া, এদের জন্ম অবস্থার ব্যবস্থা কি ছিল সেটার ঘেঁটতে যাওয়া আদৌ উচিত নয়। এখন যে কন্ডিশনে সন্তানগুলোকে আল্লাহ দিয়েছেন, ওই সন্তানগুলোকে ওই অবস্থার ভিতর দিয়ে আমাদেরকে আদর্শের সন্তান হিসাবে গড়ে তুলতে হবে। শরীয়তের একটা মসলা হলো, যদি হারামজাদা আলেম হয়, আমি চিল্লিতে পারবো না, জানেন তো চিল্লি, যদি হারামজাদা আলেম হয়, তার পিছনে বিনা দ্বিধায় নামাজ পড়া জায়েজ। ইসলাম এত উদার ধর্ম, তাহলে যে হারামজাদা তার জন্ম প্রক্রিয়াটাই 100% অন্যায়ভাবে হয়েছে, শরীয়তের অসমর্থনে হয়েছে, শরীয়ত ওই জন্ম পদ্ধতিটাকে অ্যাকসেপ্ট করে না, তাহলে এরপরে যদি হারামজাদা আলেম হয়, তাহলে তার পিছনে নামাজ পড়া ইসলাম জায়েজ বলেছে। আপনি একটু ব্যাকে ফিরে যান, 1400 বছর পিছনে ফিরে যেয়ে একটু ওখান থেকে দেখে আসুন। ভাই, ইসলামের প্রাথমিক পিরিয়ডে যে সমস্ত মানুষগুলো ইসলামটাকে গ্রহণ করে রাসূলুল্লাহর সাহাবী হয়েছিলেন, সাহাবী বলতে সোজাসুজি বলা যায় এরা রাসূলুল্লাহর সরাসরি ছাত্র, তাই না? তো সেই প্রাথমিক পর্যায়ে সাহাবীগুলো, তারা কেউ ছিলেন ইহুদির ঘরে, কেউ ছিলেন খ্রিস্টানের ঘরে, কেউ ছিলেন মুশরিকের ঘরে, কেউ ছিলেন কাফেরের ঘরে, কেউ ছিলেন অগ্নি উপাসকের ঘরে, ঠিক না ভুল? হ্যাঁ, সেই মানুষগুলোই তারা তাদের লাইফ স্টাইলটাকে চেঞ্জ করেছে ওই নবী সরকার দো আলমের সোঁয়াচে বরকতে, তার মুখ নিঃসৃত বাণীর ওসিলা। ঠিক তো ভাই? হ্যাঁ, এখন আপনি বলুন, ইহুদির ঘরের বাচ্চা শরীয়তের মসলাতে, খ্রিস্টান মুশরিক কাফেরের ঘরের বাচ্চার জন্ম প্রক্রিয়াটা ইসলাম সমর্থন করে না করে না? জোরে বলেন। যিনি করে বলছেন তিনি হয়তো কথা বুঝে উঠতে পারেননি। যারা ইহুদি, খ্রিস্টান, মুশরিক, কাফের, অগ্নি উপাসকের ঘরে জন্ম নিয়েছে, ভাই এদের বৈবাহিক পদ্ধতিটা কি ইসলামে জায়েজ? বৈবাহিক পদ্ধতিটাই যদি জায়েজ না হয়, তাহলে তাদের জন্ম প্রক্রিয়াটা কোনোদিন বৈধ মাথায় গেছে? হ্যাঁ, তাহলে তাদের জন্ম প্রক্রিয়া যেটাই হোক, তারা বিশ্বনবীর সংস্পর্শে এসে তাদের পূর্ণ জীবনটা 100 ডিগ্রি পাল্টে ফেলেছে। ঠিক কিনা? এখন আপনি বলুন, সেই সাহাবীরা হলেন সারা পৃথিবীর মুসলমানদের অনুসরণীয় ব্যক্তিত্ব। তাহলে বোঝা গেল
যারা তাদের জীবনটা ইসলামী আদর্শে গড়ে তুলেছে, ইসলামী আলো যাদের জীবনে ফোটাতে পেরেছে, যারা আল্লাহর কাছে হেদায়েত প্রাপ্ত বলে, জ্ঞানী বলে গণ্য হয়েছে, আল্লাহ তাদেরকেই বানিয়ে দিয়েছেন ইমানদারদের মাস্টার। ঠিক না ভুল? তাহলে জন্ম যে প্রক্রিয়াতেই হোক, হয়তো কষ্ট হবে, কিন্তু তবুও চেষ্টা করলে ভালো বানানো যাবে। ঠিক কিনা? এখন আমার বক্তব্য, যারা ইয়াং ছেলে আজও বিয়ে করিনি, আমি তাদের দুটো মেসেজ পড়ে দেব। জি, আমার আগের মেসেজ, আল্লাহ যাদেরকে সন্তান দিয়েছেন, যেভাবেই হোক আমরা ভালো ধারণা রাখি। 100% মনে করছি যে সুসন্তান বা বৈধ সন্তান আল্লাহ ঘরে ঘরে দিয়েছেন। এরপরে বাস্তব অবস্থা, বাস্তব পরিবেশ, সমাজের অবস্থা, বা আজকের যুগের ইফটিজিং, পর্নোগ্রাফি, চিত্ত বিনোদন যে হারে চলছে, একটা ভালো ঘরের ভালো বৈধ সন্তানকেও ভালো জায়গায় রেখে দেওয়া অত্যন্ত কঠিন। কথা বলেন, ঠিক না ভুল বলছি? আশ্চর্য ব্যাপার, 3 বছর 4 বছরের বাচ্চাগুলো তারা যা মোবাইলে কার্টুন খেলছে, ভুল না ঠিক? না দিলে কেঁদে গড়াগড়ি খাচ্ছে। অগত্যা বাপ মা তাকে খুশি করার জন্য নিজের মোবাইলটা দিয়ে তার মনস্তুতি করছে। ঠিক কিনা? সে তাতে কার্টুন দেখছে, কত রকমের কিছু খেলনা তার ভিতরে। এই যে শুরু, জীবনটা শুরু হয়েছে চিত্ত বিনোদনে, খেলা। ওই ছেলেটাই তো এইভাবে বড় হলো। হ্যাঁ, ওই ছেলেটাই যুবক হয়ে রজব আলীর রস শুনবে, ওই ছেলেটাই যুবক হয়ে আব্দুল কাইয়ুমের রস শুনবে, শুনছে। এবার আপনি বলুন, রজব আলীর আর আব্দুল কাইয়ুমের কি ক্ষমতা আছে এদের চরিত্রটাকে পাল্টে দেওয়ার? কথা বলুন, কথা বলুন। রজব আলী চিল্লে বলে যাক আর আব্দুল কাইয়ুম নরমালে বলে যাক, কি ক্ষমতা আছে? হ্যাঁ প্রিয় ভাই, সেই জন্য আমার বক্তব্য যে কোরআন ওই জন্যই বলেছে যে কথাগুলো শুনবে ওর মধ্যে যেগুলো ভালো কথা ওইগুলোকে মানো। যদি মানতে পারো তাহলে তুমি হবে হেদায়েত প্রাপ্ত বান্দা, আর তুমি হবে আল্লাহর বিচারে জ্ঞানী। এখন যদি একজন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েট ভাই, MA, BEd, DLEd অনেক কিছুই সে ডিগ্রি হোল্ডার হয়, আর তার জীবনটা যদি চলে কোরআন হাদিসের বক্তব্যের বিপরীতে, তাহলে বাস্তব পৃথিবী তাকে জ্ঞানী বললেও আল্লাহর কাছে সে মূর্খ। ঠিক না ভুল? সে আল্লাহর কাছে মূর্খ। এখন আমাদেরকে আরো একটা ডিসিশন নিতে হবে, সিদ্ধান্তটা আমাদের, সিদ্ধান্ত আর একটা নিতে হবে। আমরা জ্ঞানী, চতুর, চালাক, ভদ্র, সভ্য হব মানুষের কাছে না আল্লাহর কাছে? যদি আমাদের ডিসিশন হয় দুনিয়া আমাকে অভদ্র বলুক, দুনিয়া আমাকে মৌলবাদ বলুক, দুনিয়া আমাকে লেড়ে বলুক, দুনিয়া আমাকে পশ্চাৎপদ জাতি বলুক, দুনিয়া আমাকে বোকা বলুক, আমি জ্ঞানী হব আল্লাহর কাছে, সভ্য হব আল্লাহর কাছে, ভদ্র হব আল্লাহর কাছে, প্রিয়তা অর্জন করব আল্লাহর কাছে। আমি মনে করি এই আমার 2 মিনিটের কথা বুঝলে যে কোনো যুবক তার জীবনের গতিবিধি পরিবর্তন ঘটাতে চেষ্টা করতে পারে। ঠিক না ভুল? আর যদি মনে হয় যে আল্লাহর কাছে ভালো হয়ে আমার দরকার কি, নাউজুবিল্লাহ, আমার এখনকার স্টাইলটা ভালো হওয়ার দরকার, তাহলে আমাদের ওয়াজগুলো
অর্থ খরচ, সময় ব্যয়, শ্রম, একটা মনোতুষ্টি ছাড়া আর কিচ্ছু নেই। রাগ করছেন আমার কথা? জি। সুতরাং আমি ইয়াং স্টাফ যারা, যুবক ছেলে যারা, তাদের কাছে আমার বাই হার্ট রিকোয়েস্ট, অন্তর থেকেই অনুরোধ করছি যে ছেলে, তুমি ভালো হবে কি হবে না সিদ্ধান্তটা তুমি নাও, সিদ্ধান্তটা তুমি নাও। যে ছেলেগুলো বড় হয়ে গেছে ভাই, যে মেয়েগুলো বড় হয়ে গেছে, এরা বাপমার মন্তব্য, বাপমার বার্তা, বাপ মায়ের চেষ্টা এরা বুড়ি আঙুল দেখাতে পারে, কথা বলে। কিন্তু এরা নিজেরা যদি এর গুরুত্ব বোঝে, নিজেরা যদি এর মূল্য বোঝে, আমার মনে হয় সেটাই আমাদের জীবন গড়ার পক্ষে সব থেকে উপকারের হয়। ঠিক না ভুল? হ্যাঁ, কোরআন বলেছে মান আমিলা সলিহান ফালি নাফসি, যে লোকটা ভালো কাজ করে, এর উপকারিতা, এর কল্যাণ, এর স্বার্থ সেই ভোগ করে। সুবহানাল্লাহ বলুন। ঠিক না ভুল? আরে আপনি ভালো পড়াশোনা করে ভালো রেজাল্ট করবেন, সম্মান আপনার পাওয়া না, অন্য কারো। কি বলছেন? যে করবে তার ওমান আসাফা আলাইহা, যে চুরি করবে, চোর নামে আখ্যায়িত তাকেই হতে হবে। কোরআন বলছে যে মন্দ কাজ করবে এর পরিণতি তাকেই ভোগ করতে হবে। তাহলে সত্যিই যদি আমার ছেলেরা জ্ঞানী হয়, সত্যিই যদি আমার সমাজের শিক্ষিতা মেয়েরা এরা যদি প্রকৃত অর্থে জ্ঞানী হয়, তাহলে তাদেরকেই চিন্তা নিতে হবে যে আমি ভালো গুণটা জোগাড় করে জাতির কাছে, সমাজের কাছে, পরিবারের কাছে, মানব সমাজে, সর্বোপরি আল্লাহর কাছে ভালো হব, নাকি আমি আল্লাহর কাছে খারাপ হই, মানুষের কাছে অন্তত আমি ভালো হই, আকর্ষণীয় হই, মানুষের কাছে গ্রহণযোগ্য হই, মানুষের কাছে বহুল সমালোচিত হই। সিদ্ধান্তটা তো যার যার নিজের, প্রত্যেকের নিজের। এখানে তো আলাদা করে ব্রেন ওয়াশ করে শুধু ডিউটি পালন করা হচ্ছে। কি পালন করছি? ডিউটি। মিজানুর রহমান সাহেব করে গেছে, রজব আলী সাহেব পালন করে গেছে, আমিও ডিউটি পালন করছি। আর এই ডিউটি আমাদের নয়, এই ডিউটি তাম পৃথিবী আল্লাহ প্রেরিত নবীরাও পালন করেছে। এক কথায় সবাই এক কথা বলে গেছেন, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব ছিল পৌঁছে দেওয়া, বাবা পৌঁছে দিলাম, কি করবে সিদ্ধান্ত তুমি নাও। কথা বলে। এরপরে আলেম যদি তার বক্তৃতার বিপরীতে চলে, সে আল্লাহর কাছে আসামি। আর সমাজ যদি এই কোরআন হাদিসের কথার বিপরীতে চলে, সে আল্লাহর কাছে আসামি। নাকি আলেম ছাড় পাবে? পাবে? আল্লাহর কাছে ঢেরো আসামি সবার। সম্মানিত ভাইয়েরা, ছেলেরা, ভালো করে মনে রাখুন, যে সমস্ত মায়েদের আল্লাহ এখনো বাচ্চা দেননি, হযরত ইমাম গাজ্জালী বলেছেন, যে সমস্ত মাগুলো গর্ভে বাচ্চা ধারণ করে আর নিয়ত করে নেয়, আল্লাহ আমার বাচ্চাটাকে আমি দ্বীনের পথের পথিক বানাবো, আমার বাচ্চাটাকে আল্লাহ তোমার ধর্মের গোলাম বানাবো। ইমাম গাজ্জালী বলেছেন হাদিস দিয়ে, যতদিন পর্যন্ত ওই বাচ্চা মায়ের গর্ভে থাকবে, ততদিন পর্যন্ত ওই মায়ের দিনের বেলা রোজা রাখার আর রাতের বেলা নফল নামাজের সওয়াব হবে। ভাই, বাচ্চা থাকার পিরিয়ড ডাক্তার বাবুরা বলে 9 মাস 10 দিন, আমাদের ঘরোয়া মেয়েরা বলে 10 মাস 10 দিন, আর ইসলাম বলে 6 মাস থেকে 2 বছর। ব্যাখ্যা দিয়ে সময় ব্যয় করব না, আরো দুটো কথা বলা। এই যে 3টে মত, তাহলে একটা মায়ের সন্তান মিনিমাম 6 মাসে জন্ম নিতে পারে। যদিও 6 মাস বিয়ে হওয়ার মাথায় আমাদের কোনো মায়ের যদি বাচ্চা হয়, সমাজ হারগিজ মেনে নেবে না।
পরিবার মেনে নেবে না। কথা বলেন, ঠিক বলছে না ভুল বলছে? জি, মেনে নেবেন না নেবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনি যদি মুফতির দ্বারস্থ হন, মুফতি একদম ডেট বাই ডেট দেখে বলে দেবে, 6 মাস যদি উত্তীর্ণ হয়েছে মুফতি ফতোয়া দিয়ে দেবে এই ছেলে ওই বাপের যে বাপ ওই মেয়েটাকে বিয়ে করেছে। আপনি মানবেন না, সেটা আপনার ব্যাপার। শুনতে পাচ্ছেন কথা? এটা ইসলামী বিধান। আল্লাহ বলেছে ও হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। জি, মায়ের গর্ভে বাচ্চা থাকা কম সময় হলো 6 মাস, আর ওই বাচ্চাটার ঊর্ধ্ব সময় হলো মায়ের গর্ভে থাকার সময় 2 বছর। সুবহানাল্লাহ। আজকে তো সিজারের যুগ বলে আন্দাজে ডেট ঝাড়ে, ডেট পার হয়ে গেলে কেটে কুটে নিয়ে আসে। এই কথা বলে, যে যুগে সিজার ছিল না। আমাদের মতো বয়সের লোকগুলো জিজ্ঞেস করুন দিন, কেউ সিজারে হয়েছে কি? মোটেই না। এখন মাগুলো হয়েছে, বউগুলো হয়েছে আদুরে। জি, বোর কষ্ট দেবে না, আর সিজার করে আর একটা লাভ আছে, 2টো পাওয়া যাবে, তার বেশি আর নিতে হবে না। আমরা 2টো, আমাদের 2টি, ছোট পরিবার, সুখী পরিবার। কি সুন্দর প্রসেসিং। কথা বলেন, আমি শুধু ভাবি গরুগুলো সিজার করতে হয় না, কুকুরগুলোর করতে হয় না, শুকরগুলোর করতে হয় না, সিজার যা করতে হয় এই বুদ্ধিজীবী শিক্ষিত মানুষের। গরু, ছাগল, কুকুর, বাঁদর, ভেড়া, বিড়াল, ওরগা কোনো ধাত্রীও লাগে না, হসপিটালও নেই, ডাক্তার নেই, কোনো দায় বুড়িও ওদের লাগে না। গরুটার পেটে বাচ্চা আছে, রাতের বেলা ঘুমিয়ে পড়লো, সকালবেলা দেখছে মা বাচ্চা দুটোই ঢিং ঢিং করে নেচতেছে। কথা বলে? জি, আমরা যত যত আধুনিক হয়েছি, যত জীবনটাকে মডার্ন বানাতে চেয়েছি, আল্লাহ তত টাইট করতেছে। জানেন, একটা সিজারের বাচ্চা মানে ও সহজ বাংলায় পোল্ট্রির মুরগি, পুষে। কোরআন বলেছে সুম্মা সাবিলা ইয়াসসারাহ। একটা সন্তানকে আল্লাহ মায়ের গর্ভ থেকে বার হওয়ার রাস্তাকে সহজ করে দিয়েছেন। আর একটু চিল্লে বলুন। তাহলে মায়ের গর্ভের রাস্তাকে আল্লাহ কে বলেছেন? আমি বললাম, আল্লাহ সহজ করে দিয়েছেন। আমরা আল্লাহর প্রতি আস্থা রাখি না বলেই আল্লাহর সময় আসার আগেই আমরা আমাদের ব্রেন থেকে তার কাজ সেরে ফেলি। তো যে বাচ্চাটা এই আল্লাহ পাকের দেয়া রাস্তা থেকে সাধারণভাবে জন্ম নেয়, জানেন ওই বাচ্চাটার দেহে থাকে 28,000 ব্যাকটেরিয়া। আর এই 28,000 ব্যাকটেরিয়া ওই বাচ্চাটার দেহের সংক্রামিত সমস্ত রোগগুলোকে খেয়ে ফেলে। যে বাচ্চাটাকে সিজার করে তুলে নেওয়া হয়, ওই বাচ্চাটা সঙ্গে ওই ব্যাকটেরিয়া আসে না, ফলে ওর আষ্টে পিষ্টে নানা ধরনের রোগে ওকে আক্রান্ত করে। যা কথা ওদিকে আমার নয়, আমার কথা এদিকে। যেটা আলোচনা করছিলাম কি, যে মা যদি তার পেটে বাচ্চা ধারণ করে নিয়ত করে যে এই বাচ্চাটাকে আল্লাহ দ্বীনের পথের পথিক বানিয়ে দেব, ওই মায়ের দিনের বেলা হয় রোজা রাখা সওয়াব, আর রাতের বেলা জোরে বলেন। কারণ মায়ের গর্ভে বাচ্চা এলে মায়ের খাবারে অরুচি আসে, পেট ভরে মন ভরে খেতেও পারে না। মায়ের গর্ভে বাচ্চা এলে রাতের বেলা স্বস্তির সঙ্গে সে খেতেও পারে, ঘুমাতেও পারে না। ঠিক কিনা বলে? এই যে দিনের বেলা ভালো খেতে পারে না, রাতের বেলা ভালো ঘুমোতে পারে না, এরই পুরস্কার হলো দিনে রোজা আর রাতে নামাজের সওয়াব।
চলুন দিন বাগুয়াডাঙ্গা গ্রামটাকে সার্ভে করি। জি, কটা মা তার পেটে বাচ্চা ধারণ করে এই উত্তম নিয়তটা করতে পেরেছে? পাওয়া যাবে বলে খুব মনে হয় বাপ, আন্দাজের কথা যদিও, তবে না পাওয়ার সম্ভাবনা বেশি, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, যদি আমার সন্তানটাকে আমি আল্লাহর পথের প্রতীক বানাবার নিয়ত নাই করি, তাহলে স্বাভাবিকভাবে ওই বাচ্চাটার আল্লাহর পথে প্রতীক হওয়াতে মাইনাস পয়েন্ট। আমি তার মা, আমারই সে ব্যাপারে টেনশন নেই। মৌলানা ওয়াজ করে কি সোজা করে দেবে গো? আমি চাইনি আমার বাচ্চাটা ধার্মিক হোক, আমি চাইনি আমার বাচ্চাটা ধার্মিকা হোক। তার মানে চাওয়ার লোক খুবই কম, না চাওয়ার লোক বেশি। এরা ভাবে না, কোনোদিন ভাবে না যে সন্তান প্রজননটা এটা 100% আল্লাহ পাকের একটা নিয়ামত। এরা ভাবে এটা যৌন জীবনের একটা ফসল। ওই ভুল ধারণাটা ওইখানে। কেউ ভাবে সন্তান স্বামী স্ত্রীর যৌন জীবনের একটা ফসল। জি, আর ইসলামের বক্তব্য হলো সন্তান আল্লাহর দেওয়া একটা নিয়ামত। অবাক কাণ্ড। এই যে মত পার্থক্য, সেখানে কিভাবে আমরা সমাজ গড়ব? কিভাবে? রজব আলী সাহেব বেশ কিছু কথা বলছিলেন, আমি সেগুলোকে রিপিট না করে অন্য দুটো কথা বলছি। আমায় বলুন, আমি আপনাকে জিজ্ঞাসা করছি, আল্লাহ যে সন্তানগুলো আমাদের দিয়েছেন, এই সন্তানগুলো নাবালেগ পিরিয়ডে সব জান্নাতের উপযুক্ত সন্তান। যদি কোনো মায়ের সন্তান বাচ্চা বেলায় মারা যায়, নিশ্চিত ওই শোক, ওই কষ্ট বরণ করে নেওয়া বাপ মায়ের জন্য বহুত কঠিন। কিন্তু রাসূল বলেছেন, যদি কোনো নাবালেগ ছেলে মেয়ে কোনো বাপ মার মারা যায়, আর এই দুঃখ কষ্টটা ধৈর্যের সঙ্গে যদি মানিয়ে নিতে পারে, কিয়ামতের দিনে ওই বাচ্চাও জান্নাতে যাবে, ওই বাচ্চার সুপারিশে বাপ মাও জান্নাতে যাবে। তবে শর্ত হলো, চিল্লিয়ে কাঁদলে হবে না, তোলা আছাড় খেলে হবে না, বুক চাপড়ালে হবে না, কাঁদা যাবে। কান্না মায়ার একটা প্রকাশ, কাঁদা যাবে, কিন্তু শরীয়ত বহির্ভূত ওই ধরনের শোকতাপ আর বিলাপ করা চলবে না। তো রাসূলুল্লাহ বললেন, যে বাপমাগুলো ধৈর্য ধারণ করবে, কিয়ামতের দিনে ওই বাচ্চার সুপারিশে ওই বাপমাকেও আল্লাহ জান্নাত দেবে। জানেন, সেই জান্নাতটার নাম হবে বাইতুল হামদ। কোন নাবালেগ বাচ্চা জান যখন কবজ করে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে যায়, আশ্চর্য ব্যাপার। আল্লাহ জিজ্ঞাসা করেন, এ আজরাইল, তুমি আমার বান্দার কলিজা ছিঁড়ে এনেছো? শুনতে পাচ্ছেন? কলিজার বোটা ছিঁড়ে এনেছো? হযরত আজরাইল হতভম্ব হয়ে বলেন, আল্লাহ, আমি তো নিজের ইচ্ছায় আনিনি, আপনি আদেশ করেছেন তাই। ঠিক কিনা? তো আল্লাহ বলেন, যে আজরাইল, তা তুমি যখন আমার বান্দার এই বাচ্চার জান কবজ করেছো, আমার বান্দা বান্দি কি বলেছে? যদি আজরাইল রিপোর্ট দেয়, আল্লাহ, আপনার বান্দা বান্দি চোখে মায়ার কান্না কেঁদে পানি ফেলেছে, জবানে বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আজরাইলের এই রিপোর্ট যদি আল্লাহর কাছে জমা পড়ে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, আমার ওই বান্দার বান্দির জন্য জান্নাতে স্পেশাল কামরা তৈরি করো, আর ওই বিল্ডিং এর শিরোনামে লিখে দাও, হাযা বাইতুল হামদ, এটা হলো প্রশংসার ঘর, এটা প্রশংসা গৃহ।
দুটো কথা শিখতে হবে। একটা হলো নাবালেগ নাবালিগা ছেলে মেয়ে মারা গেলে তারা কোথায় যাবে? সবাই মিলে বলেন, জান্নাতে যাবে। জি, এরপরে একটা কথা শিখুন, কিয়ামতের দিনে ওই বাচ্চাকে আল্লাহ জান্নাত দেবে যখন, বাচ্চার জবান খুলে বলবে, আল্লাহ আমি জান্নাতে যাব না, যদি তুমি আমার বাপ মাকে জান্নাত না দাও, আমার বাপ মাকে যদি জান্নাত না দাও আমি জান্নাতে যাব না। আর আল্লাহ পাকের নীতি হলো আল্লাহ জাহান্নামীকে শাস্তি দিয়ে একদিন জান্নাত দেবেন ইনশাআল্লাহ, যদি ঈমান থাকে। কিন্তু কোন জান্নাতীকে আল্লাহ কখনো জাহান্নাম দেবেন না। একটু মহব্বত করে বল। সুতরাং ওই বাচ্চা যেহেতু বলবে, আল্লাহ আমার আব্বা মাকে যদি তুমি জান্নাত না দাও তাহলে আমাকে জাহান্নাম দাও। আর আল্লাহর নীতি জান্নাতীকে, ও বাচ্চাকে তো আল্লাহ জান্নাতি ঘোষণা করিয়ে দিয়েছেন, ফলে ওই বাচ্চাকে জান্নাতে বহাল রাখতে তার সুপারিশকে মঞ্জুর করে নিয়ে তার বাপ মাকেও জান্নাত দান করবেন। তবে শর্ত হলো ওই যে সন্তানের মৃত্যুতে তোলা আছাড় খেলে হবে না, চেল্লালে হবে না, বুক চাপড়ালে হবে না, চুল ছিঁড়লে হবে না, শুধু কাঁদতে হবে। আমি আপনাকে ব্যাপারটা বোঝাতে চেয়েছি যে একটা জ্ঞান পেলাম যে আমাদের নাবালেগ বাচ্চাগুলো সব জান্নাতের যোগ্য বাচ্চা। সম্মানিত ভাইরা আমার, এখন আপনি ভালো করে ভেবে বলুন, আল্লাহ আমাদেরকে দিয়েছেন জান্নাতের যোগ্য বাচ্চা, আমানত। কি দিয়েছেন? আমানত, গচ্ছিত সম্পদ। ওটা আত্মসাৎ করা যায় না, ওটা ক্ষতি করা যায় না। কেউ কোনো বস্তুর দায়িত্ব নিলে সেটাকে ক্ষতি করা যায় না। যিনি নেন তাকে অক্ষত মালিককে ফেরত দিতে হবে। তাহলে আল্লাহ দিলেন আমাদেরকে জান্নাতের যোগ্য বাচ্চা, আর আমরা আমাদের ব্যবহারে, আমাদের প্রক্রিয়াতে, আমাদের সোশ্যাল সিস্টেমে, সমাজ ব্যবস্থায় তাকে জাহান্নামের যোগ্য বানিয়ে পাঠিয়ে দিলাম। আমার কথা কিছু বোঝা যাচ্ছে? আমরা সোশ্যাল সিস্টেম, সামাজিক যে ব্যবস্থাপনা চলছে, সেই প্রক্রিয়াতে তৈরি করে তাকে জাহান্নামী বানিয়ে পাঠিয়ে দিলাম। এখন আপনি বলুন, জি আপনার কাছে কেউ যদি দেয় 5,000 টাকা, আপনি ফেরত দেওয়ার সময় দেবেন 3,000 টাকা, এ 2,000 টাকার খেসারাত দিতে হবে না? হবে না? আপনাকে দিল অক্ষত একটা সুন্দর কোনো বস্তু, আপনি সেটাকে ক্ষতিগ্রস্ত করে জি আপনি ফেরত দেবেন, কেউ মেনে নেবেন? তাহলে আল্লাহ আমাদেরকে দিয়েছেন জান্নাতের যোগ্য বাচ্চা, তাহলে আমাদের উচিত কর্তব্য হলো তাকে জান্নাতের অবস্থাতে বহাল রাখা। কিন্তু আমরা যে প্রক্রিয়াতে তৈরি করছি সেই প্রক্রিয়াটা হচ্ছে জাহান্নামের যোগ্য। এতে তো দিবালোকের মতো স্পষ্ট, ও ছেলে শুধু জাহান্নামী হবে না, ও মেয়ে শুধু জাহান্নামী হবে না, ছেলে মেয়ের আব্বার মা, কারিগর দুজনাই জাহান্নামী হবে। কথা বলে আবার আমার কথা, আপনি যদি মূল্য দেন তাহলে তো আমার বকার দাম। আপনি যদি মনে করেন যে কাইম সাহেবের বলা কাজ বলছে, আমাদের শোনা কাজ শুনছি, এর বাস্তবমুখী কোনো ব্যবস্থা নেব না, তাহলে রেজাল্ট যা ছিল তাই থাকবে। কথা বলছেন না কেন? সুতরাং আমি আপনাদেরকে বলবো, ভাই একদিকে বলেছি যে ছেলেগুলো যুবক ছেলে, তাদেরকে নিজেদের চিন্তা নিতে হবে। আমি মানুষের কাছে ভালো হব না, আল্লাহর কাছে ভালো হব। অপরদিকে বলেছি যে মায়েদের গর্ভে বাচ্চা, ওই মাগুলোকে চিন্তা নিতে হবে। আমার গর্ভের বাচ্চা আল্লাহ দিলে পরে আমি তার দিয়ে রোজগার করিয়ে খাবো, সে আমার যোগ্য সন্তান তৈরি হবে। এটা মায়ার জগতে তাকে মায়া করবো, ধার্মিকতাকে ভাঙাবো না।
ও মা, নিশ্চিত করে মনে রাখা দরকার, তোমার ওই সন্তান তো তোমার মন মতো হওয়া সম্ভব নয়। সম্মানিত ভাইরা আমার, মনে রাখা দরকার। অপরদিকে যুবকগুলোকে বলবো, ও যুবক, তুমি মনে রাখো, যারা এখনো বিয়ে থাবা করনি, বাবা, নিয়তটাকে পাল্টে ফেলো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন। আবার মনে রাখো, আমি আগে একবার বলেছি, আরেকবার রিপিট করছি, বিয়ে মানে শুধু যৌন ক্ষুধা নিবারণ নয়। রাসূল বলেছেন, তাযাওয়াজুল ওয়ালুদা ওয়াল ওয়াদুদা, তোমরা বিয়ে করো এমন একটা মেয়েকে যে মেয়ে সন্তানবতী, সন্তান ধারণের ক্ষমতা রাখে, এবং যে মেয়ে অধিক ভালোবাসতে পারে, এরকম একটা মেয়েকে বিয়ে করো। বিবাহের আগে নয়, বিবাহের পরে। এটাও রাসূলের হাদিস। স্বামী স্ত্রীর সুসম্পর্ক, স্বামী স্ত্রীর মহব্বতের মেলবন্ধন, জি, স্ত্রী সন্তানবতী, সন্তান ধারণের যোগ্যা, রাসূল বললেন ওরকম একটা মেয়ে বিয়ে করো। তাতে কি হবে? পৃথিবীতে আল্লাহর সেনা, মানব সেনা বাড়বে। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, জি, কিয়ামতের দিনে আমার উম্মতের সংখ্যা হবে সব থেকে বেশি। আনা মুকাফিরুম বিকুম, সমস্ত নবীদের উম্মতের সংখ্যা যা হবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার একলা হবে ততটা পরিমাণ উম্মত। এটা নিয়ম। যে মাস্টারের শ্রোতা, যে মাস্টারের ছাত্র যত বেশি, সে মাস্টারের মনে তৃপ্তি তত বেশি। ঠিক না ভুল? আর আমার রসুলের উম্মতের সংখ্যা যদি বেশি হয়, এটি রসুলের জন্য গর্ব, রসুলের জন্য আত্মতৃপ্তি। সুবহানাল্লাহ। এই জন্য নবী বলেছেন, তোমরা এমন একটা মেয়েকে বিয়ে করো যে মেয়েটা যেন সন্তান ধারণে সক্ষম হয়। সন্তান কাকে আল্লাহ দেবেন না দেবেন পরের কথা, কিন্তু সন্তান ধারণের সক্ষম একটা মেয়ে বিয়ে করো। আপনি ভাবতে পারছেন? জি, প্রচুর শিক্ষিত সমাজের চিন্তা, ভাষাটা এরকম, এই বিয়ে করলাম সবে 1 বছর, চিন্তা আছে বছর পরে একটা সন্তান নেব। এই গল্প বলছে না বাস্তব বলছে? তাহলে মনে হচ্ছে সন্তানটা ওর ডিমান্ড মতন, ও ইচ্ছা করবে নেবে, ইচ্ছা করবে তো সন্তান নেওয়া বন্ধ করে দেবে। এ ভাষা মুসলমানের ছাবালদের। তাহলে রাসূল চাইলেন সন্তানবতী মেয়ে বিয়ে করো, পৃথিবীতে উম্মতে মুহাম্মাদীর সংখ্যা বাড়ুক, আল্লাহর বান্দার সংখ্যা বাড়ুক, এটা আমার জন্য গর্ব। আর এরা বিয়ে করেই শুধু যৌন ক্ষুধা নিবারণ করবে, তার ফলাফল নিতে চাইবে না। তাহলে এ জাতির গোড়ায় যখন গলদ, এ জাতি পরবর্তীকালে কি ফল পাবে? বলেন গোড়ায় গলদ কিনা? সম্মানিত ভাইয়ের আমার, মনে রাখুন, আমি এই জন্য বললাম কথাটি, ও ছেলে, রাসূলুল্লাহ বলেছেন তুমি বিয়ে করবা মানে তুমি মনে রাখো, তুমি শুধু এখন বিয়ে করতে যাচ্ছ না, বরং তোমার আসন্ন সন্তানের মা খুঁজতে যাচ্ছ। সুবহানাল্লাহ বলবেন? বিয়ে করছো মানে ওটা তোমার শুধু বউ না, ওটা ইন ফিউচারে ওটা তোমার সন্তানের মা। তাই কথা বলেন, ঠিক না ভুল? হ্যাঁ, তাহলে তুমি খুঁজতে যাচ্ছ তোমার সন্তানের মাটাকে। তাহলে কাকে খুঁজছো তোমার দেখার দরকার নেই? দেখার দরকার নেই। খুঁজে বেড়াচ্ছ তো টাকাওয়ালার মেয়ে, খুঁজে বেড়াচ্ছ তো রূপসী, সে চরিত্রবতী কিনা তা তোমার দেখার কোনো চিন্তা নেই। দেখতে সুন্দরী, স্টাইলটা হেভি, সে লাবণ্যময়ী চেহারা, ওই তো খুঁজে বেড়াচ্ছ। গল্প বলছি না ভুল বলছি? ঠিক বলছি। হ্যাঁ, কি ফল আসবে? এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, তুমি যে যাকে খুঁজতে যাচ্ছ সে তোমার যমজ স্ত্রী, অচিরাত ওই মেয়েটি হবে তোমার সন্তানের মা। ওই কথাটা মাথায় রেখে তুমি একটি মেয়েকে খোঁজো,
প্রিয় নবী বলেছেন নাম্বার 1, দেখো আমি রাসূল বলছি 4টি কারণে একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করবে। নাম্বার 1 হুজুর বলেছেন জামালিয়া, নাম্বার 1 তুমি দেখতে পারো তার সৌন্দর্য। কি দেখতে বলেছেন? সৌন্দর্য। তাই সৌন্দর্য দেখাটা দোষের নয়। তোর গা গুড় বেশি, তোরা খা। কি বললাম বাবু? এই বাবু গাড় থেকে পান দিয়ে কালের যা বিষ মেরেছিস সিডিলে। কি বললাম বাবু? সৌন্দর্য। তুমি সুন্দরী মেয়ে বিয়ে করো, রাগ করেন না, আমি দুঃখের সঙ্গে বলছি। আমার দেশের অবস্থা, এই দেশটাতে বলি কেন, বরং বিশ্বের স্ট্যাটাস এখন এই, মুসলিম ঘরে বয়স্কা মহিলাগুলো পর্দা করছে। একজন ষোড়শী, সপ্তদশী, অষ্টদশী ভরা যুবতীগুলো তারা তাদের কলা খোলা ছিলে রাস্তায়, বেবাড়ি, মরাবাড়ি, ছেলের মার্কেটে, চিত্তবনদে, গানের কনসার্টে, সর্বত্র তারাই দাপটে বেড়াচ্ছে। ঠিক না ভুল? রাগ করেন নামায় বলবেন যে সমস্ত যুবতী মেয়েগুলো তাদের লাইফ স্টাইলটা, তাদের জীবনের গতিবিধিটা এই টাইপের, বিবেক দিয়ে ভেবেই বলুন, এদের চরিত্র কি সত্যি সত্যি ঠিক থাকতে পারে বলে মনে হয়? ব্যতিক্রম হতে পারে, কিন্তু স্বাভাবিকভাবে বলছে যে এদের চরিত্র ঠিক থাকতে, সেটাই আমার কাছে চয়েসফুল। তাই রাসূলের বলা সৌন্দর্য আর বর্তমান কালের সৌন্দর্য দুটির ভিতরে একটু পার্থক্য আছে। আপনি ভাববেন না যে ওই তো রাসূল যখন বলেছেন সুন্দরী মেয়ে বিয়ে করো, তাহলে তো ঠিকই আছে লাইন। জি সম্মানিত ভাইরা, কবি বলেছেন মনে রাখো, চেহারার সৌন্দর্য নয়, বরং চরিত্রের সৌন্দর্য হলো প্রকৃত সৌন্দর্য। লাইসাল জামালু জামালুল ওয়াজহি বালিল জামালু জামালুল খুলক। সৌন্দর্য প্রকৃত চেহারার নয়, সৌন্দর্য হলো চরিত্রের সৌন্দর্য। এই জন্য জ্ঞানীরা বলেছে ক্যারেক্টার লস ইজ অল থিংস লস। যার চরিত্র ধ্বংস হয়েছে, কথা বলেন না কেন, সব ধ্বংস। কয়েকবার বলিনি তো যে কালো যে তার সব ধ্বংস হয়ে গেছে? হ্যাঁ বলেছে যে কালো রঙে তার সব ধ্বংস হয়ে গেছে, এ কথা বলুন। বলেছে যে চরিত্র ধ্বংস হয়েছে, তার সব ধ্বংস। তাহলে আমার শুধু সাদা খুঁজলে হবে না, সঙ্গে দেখতে হবে তার চরিত্রটা কি। নাম্বার 2 নবী বলেছেন কলিমা বিহা, ও যুবক ছেলেরা, বাবা বিয়ে করার আগে ভাবো আমি বিয়ে করতে যাচ্ছি, আমার সঙ্গে মেয়ের পরিবারের আর্থিক সমতাটা কোন পর্যায়ে, আর্থিক সমতাটা কি। ভাই ছেলেকে দেখতে কুৎসি, টাকা আছে প্রচুর, সুন্দরী একটা মেয়েকে তার সঙ্গে বিয়ে দিই, চিন্তাটা হলো জীবনটা সুখে কাটবে, যেহেতু জামার টাকা আছে। কথা বলো ভাই, যদি স্বামী স্ত্রীতে থাকে প্রকৃত মহব্বত, ফ্যান খেয়ে আমানি খেয়ে না খেয়েও খুশি সুখে আনন্দে কাটানো যায়। আর যদি থাকে প্রতিটি অর্থে ভিটামিন আর প্রোটিনেবল খাবার, আর স্বামী স্ত্রীতে যদি না থাকে মনের মিল, ওটা সংসার নয়, ওটা নরক। প্রচুর পরিমাণে অভিভাবক রয়েছে মেয়েদের এই মানসিকতা বোঝে না, ফলে টাকা দেখে সে ঘরে দিয়ে দিল মেয়েটাকে। জি, সে উপভোগ করলো সুন্দরী মেয়ে, আর এ উপভোগ করলো তার মনের সঙ্গে অমিল আর একটা ছেলে।
কিছু করার নেই। সম্মানিত ভাইরা, ঠিক উল্টো দিকটা মনে রাখুন। ছেলেটাকে দেখতে অত্যন্ত সুন্দর, সুদর্শন যুবক, মেয়ের বাপের প্রচুর টাকা আছে, প্রচুর টাকা আছে, মেয়েটা কালো, ও কপাল পোড়া ছেলে, ওই কালো মেয়েটাকে বিয়ে করছে, শ্বশুরকারের কাছ থেকে যৌতুক পাওয়া যাবে, তাহলে বিয়ের বিনিময়ে আদর্শ সন্তান তৈরি হোক, বিয়ের বিনিময়ে ধার্মিকা ছেলে মেয়ে হোক, এ চিন্তা নাই। চিন্তা হলো, ছেলের চিন্তা হলো আমি নেবো টাকা, আর মেয়ের বাপের চিন্তা হলো মেয়ে বিয়ে দেবো বড় লোকের ঘরে, চাকরিজীবীর ঘরে, না থাক ধর্ম, তবুও তো জীবনটা কাটবে ভালো। আমার কথা বাস্তবে মেনে নেবেন না নেবেন না একটু বলবেন? এই কথা বলেন, বাস্তব না অবাস্তব? আমি একটা ভালো মেয়ে, ভালো করে বুঝুন, একটা ভালো মেয়ে, মেয়েটা ফেস কাটিং ভালো, চিপচিপে পরিষ্কার নয়, তবে পরিষ্কার, মেয়েটা ধার্মিকা। জি, তা আমাকে বললো, হুজুর মেয়েটার জন্য একটা যদি ছেলে দেখে দেন। আচ্ছা, আমাকে যখন ছেলে দেখতে বলছে, আমি কি দেখবো? চিটফান্ডের ব্যবসা না দেখবো? বলেন না, LICর এজেন্ট দেখবো? কিছু বলছেন না কেন? আরে বাবা, আমি যে জাতের যে চরিত্রের, আমি চেষ্টা করব সে জাতের সে চরিত্রের, এটাই তো বোঝা যায়। তুমি যখন আমাকে মেয়ে ছেলে দেখতে বলছো, তাহলে তোমার তো ভাবা দরকার আমি যোগ্য তিনটে আলেম চয়েস করলাম, ভালো ভালো আলেম ছিল, না ছলনায় বিষয়গুলো রিফিউজ হল। পরবর্তীকালে দেখলাম একটা ভালো ব্যবসায়ী ছেলের সঙ্গে মেয়ে বিয়ে দিল। তোমার ভিতরটায় আছে আমি টাকাওয়ালার ঘরে মেয়ে দেবো, ভালো করে বুঝবেন। তাই সাহেব যেখানে যদি আলেম খুঁজে দেয়, হাফেজ খুঁজে দেয়, এ কি ক্যাশে লাগবে? আমি ধরে নিলাম যে তোমার মেয়েটিকে তুমি যেখানে বিয়ে দিয়েছো, হয়তো তার লাইফটা সুখে কাটবে, কিন্তু স্বামীর কাছে যখন ধর্ম নাই, রয়েছে টাকা, এই মেয়ের কাছে ধর্ম থাকবে কতদিন? ও যুবক ছেলে, এই জন্য রসুল বলেছেন, তুমি মাল দেখো বটে, কিন্তু মালের সঙ্গে সমতা বজায় রাখো। 19-20 সম্ভব, 10-20 সম্ভব নয়। একটা লোক কয়েক কোটি টাকার মালিক, বিয়ে করেছে একটা প্রচন্ড গরিবের মেয়েরে। মেয়েটা দেখতে শুনতে ভালো, তো সে মেয়েটা খুব কম হলো 15 বছর ধরে তার কান্না ছাড়া একগাল ভাত যায়নি গেল। 15 বছরের মধ্যে কান্না ছাড়া তার গালে ভাত যায়নি। মেয়েটা ফোন করে করে কাঁদে, 3টে সন্তান হয়ে গেছে, স্বামীর মার বন্ধ হয়নি। আল্লাহর দয়া হয়েছে, আমি একটু ওসিলা হয়েছি, এই হালে বছর 5 হলো। এখন দেখছি মার বন্ধ হয়েছে, এখন যত্নের চোখে দেখছে, ছেলেটাও ধর্ম করছে। মেয়েটার অপরাধ, মেয়েটা ধার্মিকা, সে ইয়াং বয়স থেকে ধার্মিকা মেয়েটা। গরিবের ঘরের মেয়ে তো অত লাইফ স্টাইল ছিল না, আল্লাহ যেটা রূপ দিয়েছে সেটা তার নড়া যায় না। বাকি নিজের প্রক্রিয়াতে সে লাইফ স্টাইল বিউটি পার্লারে যেয়ে তৈরি করতে চাইনি, সে স্বামীর ঘরেও ধর্ম করেছে, অপরাধ তার এটাই। সম্মানিত ভাই, মেয়ের বাপ সে বেচারা গরিব মানুষ, খুব গরিব, ভ্যান চালায়। সে চিন্তা করেছে যখন
মেয়েটা সুন্দরী আর বড় লোকের ছেলে, নিজস্বতার যথেষ্ট সম্পদ আছে, ধর্মটাকে আর খুঁজিনি, দিয়ে দিয়েছে। খাওয়ার অভাব হয়নি, পড়ার অভাব হয়নি। জি, যখন তখন বাড়ি ঢুকলে 20-50 ভরি সোনা পাওয়া যাবে। মানে তার গহনা, এমনি সোনা না, কোটি কোটি টাকার বিজনেস করে। পীর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ছেলে, বিয়ে যদি করতে চাও সৌন্দর্য দেখো, তবে সৌন্দর্যটা রূপের নয়, চরিত্রের। সৌন্দর্য দ্বিতীয় নম্বরে বললেন অর্থের সমতা দেখো। 3 নম্বরে বলেছেন অলি হাসাবিহা, তার বংশটা দেখো। এই যুগের বংশদের দেখে মোবাইল, বর্ধমানের ছেলে 24 পরগনা মেয়ে, ঘটক মোবাইল। আরে গল্প বলছি মনে হচ্ছে, কি বংশ দেখবে? ফেসবুকে ফ্রেন্ডশিপ করেছে, এই মাত্র 20 দিন হয়েছে। একটা মেয়ে এসেছে গোপালপুর মোড়ে ডাক্তারখানা, ওখান থেকে তুলে নিয়ে চলে গেছে, ওখান থেকে তুলে নিয়ে চলে গেছে। মেয়েটার একটা বাচ্চা চলে গেছে বেলা 5টার দিকে, আমার কাছে ফোন করছে রাত 10টার দিকে। তো আমি যত একটু যা বুঝি আমি বুঝে বললাম, ফোন করে বললাম, রাত 1:30টার দিকে ফোন করে বললাম, তোমার মেয়ে একলা যায়নি, হারিয়েও যায়নি, মার্ডারও হয়নি, কিচ্ছু হয়নি, তার সঙ্গে আলাদা লোক রয়েছে। আর যারে বলেছি সে তো অজ্ঞান হয়ে গেছে, শুনি যেহেতু মেয়েটার একটা বাচ্চা। বিশ্বাস করো, আল্লাহ ভালো, বেশ আল্লাহ ভালো জানে, তবে মেয়েটার সঙ্গে একটা ছেলে আছে। পরদিন সকালে থানায় এ করে দেওয়া হলো, থানা থেকে ট্যাপ করা হলো, ট্যাপ করে দেখা গেলো দীঘা। কোথায় ঘুরছে? আল্লাহ দয়া, কিছু তাবিজ কালাম করে দিলাম, ছেলে শুধু মেয়ে বাড়ি এসে হাজির 4 দিনের মাথায়। সে জানুয়ারি এসে বলছে আমি এই মেয়ের বিয়ে করবো, অথচ ছেলে মেয়ের আকাশ পাতালে পার্থক্য। ছেলের ওজন কমপক্ষে 3 মণ, মেয়ের ওজন হাড্ডি 55 কিলো। ছেলে শিক্ষিত, মেয়েটা খুব বেশি বেশি মাধ্যমিক পাস। ভাই, তারা জিজ্ঞাসা করা হলো কি করে করলি সব সম্পর্ক? বলে ফেসবুক, ঘটক ফেসবুক। গল্প বলছে মনে হচ্ছে, যদি হয় ফেসবুক মোবাইল ঘটক, তাহলে সেখানে বংশ পরিচয় কোথা থেকে আসবে? জি ভাই, একটা বুড়ো লোকের কাছে একটা গল্প শুনিলাম, তো গল্পটা পুরো মনে নেই, তবে গল্পটা খুব জ্ঞানের, একটু মনে আছে, দেখবো চেষ্টা করে বলতে পারি কি। খুব জ্ঞানের, মানে আগেকার যুগে সমাজের মানুষগুলো ছিল সরল প্রাণের। তারা ধর্ম তো বুঝতো না ভাই, ধর্ম কম বুঝতো, কিন্তু মনটা ছিল তাদের খুব ফ্রি। বিশ্বাস আছে? আমরা যত আধুনিক হয়েছি তত খেয়েও চালাক হয়েছি, মানে ভালো চালাক না, খেয়েও চালাক। ভুল বললো মনে হচ্ছে না? একদম ভুল বলিনি তো। আগেকার লোকগুলো ছিল সরল প্রাণের, ফলে দেখা যেত একটা গ্রামে একটা মোড়ল থাকতো, তো গ্রামের মানুষগুলো যে যাই করতে যাক ওই মোড়লের কাছে একটু পরামর্শ। একজন সে মোড়ল এই যাচ্ছে এক জায়গায় চলে, আর ওই সময় 3টে চলে যাচ্ছে, তখন মোড়ল যাবে নৌকায় চলে, মানে নদী কি কোথাও পার হবে, আর ওই সময় 3টে লোকে এসে বলছে, একজন বলছে মোড়ল আমি একটা ঘর করব, তা ঘরটা কিরাম করবো? আর একজন এসে বলছে মোড়ল আমি আমার ছেলেটা বেঁধব, তা মেয়েটা কিরাম নেব? আর একজন এসে বলছে মোড়ল আমি 2টো গরু কিনবো, গরুটা কিরাম নেব?
তা মোড়ল তিনজনের জবাব দিল এক বাক্যে, বলল উঁচু থেকে নিচু ভালো, ঘন ফেলে পা, মা ভালো তার ছা ভালো, বারে বাবা বা। কিছু বোঝা গেছে? ঘর আলারে বলে দিল বেশি উঁচু ঘর করতে যেও না, ঝড়ে নষ্ট হবে। গরু কেনাওয়ালারে বলে দিল ঘন ঘন পা ফেলে, ওই গরু কেন, ও হাঁটবে ভালো। আর যে ছেলে মেয়ে দেবে ওরে বলে দিল খোঁজ নাও, মা যদি ভালো হয় তার একটা বাচ্চা নাও, সেই বাচ্চাটা ভালো হবে। জ্ঞানের গল্প বললাম না অজ্ঞানের? যে বাংলা তো শুনলে মুখস্থ হয়ে যাবে। উঁচু থেকে নিচু ভালো, ঘন ফেলে পা, মা ভালো তার ছা ভালো, বারে বাবা বা। মাঝিরি বললেন নৌকাটা, ওটা জবাব শেষ। জি, তাহলে বংশ যদি ভালো হয় তাহলে সে বংশের সন্তান, বিশ্বাস করুন আগেকার বয়স্ক লোকগুলো যখন মেয়ে ছেলে মেয়ে দেখতে যত খোঁজ নিত, তোর মাতুল গোষ্ঠী কিরকম, তারা ধার্মিক কিনা, তারা বৌদ্ধিষ্ণ কিনা, তারা বিচারক শ্রেণীর কিনা, তারা ভদ্র কিনা, সব দেখা দেখি কোনো বালাই নেই। এখন শুধু ফর্মালিটি রক্ষা, নানাবাড়ি কোথায় অন্য জায়গায়। প্রিয় নবী ১৫০০ বছর আগে বলেছেন, ও আমার সাহাবীরা, ও জওয়ান যুবক ছেলেরা, তুমি বিয়ে করতে যাচ্ছ মানে ভালো করে মনে রাখো, তুমি সরাসরি স্ত্রী খুঁজতে যাচ্ছ না, বরং রীতিমতো খুঁজতে যাচ্ছ তুমি তোমার আগত সন্তানের মাকে। সুতরাং দেখো তার সৌন্দর্য, চারিত্রিক সৌন্দর্য দেখো, দেখো শ্বশুর পরিবারের সঙ্গে তোমার আর্থিক সমতা আছে না নেই, সেই সঙ্গে দেখো তার বংশটা ভালো কি ভালো নয়। চতুর্থ নম্বরে নবী বলেছেন ওলিদিনিহা, ও সাহাবীরা তোমরা মনে রাখো, আমি আল্লাহ পাকে নবী তোমাদেরকে বলছি, তোমরা মেয়েটাকে দেখো ধার্মিকা কিনা, সে আল্লাহওয়ালি কিনা, সে পর্দানসীনা কিনা, সে কোরআন পড়তে জানে কিনা, সে নামাজ জানে কিনা, জিজ্ঞাসা করো তার কথা ভাষা নম্র কিনা। পাশের 5টা মানুষকে জিজ্ঞাসা করো ওই মেয়েটা ড্যাং ড্যাং করে কিনা, ওই মেয়েটা বাজারে বাজারে ঘুরে ঘুরে গল্প মারে কিনা, ওই মেয়েটা ঝগড়াটে কিনা, সবগুলো খোঁজ নিয়ে তবে ওই মেয়েটাকে বিয়ে করতে যাও। 4টের কথা বলে নবী শেষ বেলায় বলেছেন, ফাজ করতা ফাজ করা বিদাতির দিন, যে যুবক বিয়ে করেছে একটা ধার্মিকা মেয়েকে, ওই যুবক সেই জীবনে সফলতা লাভ করতে পেরেছে। তাহলে 4টে কথা বলার পরে নবী প্রাধান্য দিয়েছেন একটা ধার্মিকা মেয়েকে। ফাজ করা বিদাতির দিন, তুমি একটা ধার্মিকা মেয়েকে বিয়ে করো, ওই তোমার জীবনে সফলতা এনে দেবে। সুবহানাল্লাহ। ভাই বেয়াদবির ক্ষমা চাইছি ভাই, আজকে বলবেন কত পার্সেন্টেজ অভিভাবক একটা ধার্মিকা বউ খুঁজতে যায়, একটা ধার্মিকা বৌমা খুঁজতে যায়। সুতরাং মেয়ের বাপ যারা, এরা যখন চিন্তা করে সমাজের যুবকদের ধার্মিকার ডিম্যান্ড নেই, বরং এমন মেয়ে প্রচুর রয়েছে দাড়িওয়ালা ছেলে বিয়ে করতে চায় না। জি, এট দিস মোমেন্ট একটা ছেলে ঘর করছে, একটা ছেলে ঘর করছে, আল্লাহর দয়া, সেটাও আমার খানিকটা মেহনত এবং মধ্যস্থতার ফল। 2বার করে স্বামী স্ত্রীকে নিয়ে বসেছি, কত রকম কিছু করতে হয় মানুষের দাবিতে, রাগ করি তবুও যেতে হয়। ছেলেটা যখন বিয়ে করে বেচারা তখন নামাজ কালাম পড়তো না, দাঁড়িয়েও ছিল না। 1 বছর পরে আমাদেরই সংগঠনের ছেলেটা নামাজি হয়েছে, আলহামদুলিল্লাহ, সঙ্গে দাঁড়িয়ে রেখেছে। এখন ছেলেটির বয়স হার্ডলি ওই 40-40 হবে, সে একদম পাক্কা আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ। যেই ছেলেটি দাঁড়িয়ে রেখেছে ওই মেয়ে ওর সাথে ঘর আর করবে না। তো আমি প্রথমত একদিন একটা সভায় গেলাম, আমাকে বলল, তো আমি কি জানি কার সঙ্গে কথা বলবো, সে আবার মানসির বাচ্চা নাকি কিসির বাচ্চা তাও তো জানি না। তো মেয়েটা পর্দার ভিতরে, আমি বাইরে বারান্দায় বসে
দু একটা কথা বললাম, বলে আওয়াজ নিয়ে দেখলাম খুব একটা ভালো না, গন্ধ পাওয়া যাচ্ছে, খুব একটা ভালো। স্পেশালি একদিন দুপুরবেলা গেলাম, মেয়েটাকে বসিয়ে ছেলেটাকে বসিয়ে প্রায় 1.5 ঘন্টা ধরে কথা বলল। তারপরে দেখছি একটু নরম হলো, একটু কবরের আযাবের ভয়, জাহান্নামের ভয়, স্বামীর ভক্তি মহাব্বতের কথা বললাম। ছেলেটা এত নিরীহ কল্পনা করা যাবে না। যাই হোক, তো দেখলাম অনেকটা নরম হয়ে গেল। তারপরে মাঝে মধ্যে ছেলেটা আসে জামিয়ায়, ফোন টোন করে, খোঁজ খবর নেই। তো বললো হুজুর আগের থেকে ভালো আলহামদুলিল্লাহ। গত বছর খানিক হলো, মেয়েটাও এখন পাক্কা 5 ওয়াক্ত নামাজি, সেও এখন আল্লাহ ওয়ালি। ভাই সেটা বলো, এই শুধু এই উড়ন্ত ওয়াজ করার পরে হয়নি, স্পেশালি তার পিছনে মেহনত দিয়ে আল্লাহর দয়া হয়েছে, ফিরেছে। আজকে যদি ছেলেগুলো সুন্দরী খোঁজ বাবা, তুই অর্থশালিনী খোঁজ, বংশ খোঁজ, সঙ্গে যদি ফার্স্ট নাম্বারে ডিমান্ডটা থাকতো যে আমি একটা ধার্মিকা মেয়ে নেব, তাহলে মেয়ের বাপগুলো তাকে মাধ্যমিক পড়াক আর উচ্চ মাধ্যমিক পড়াক, তাকে গ্রাজুয়েশন কমপ্লিট করুক, ফের ভি সে তার মেয়েটাকে ধার্মিকা, নামাজি, আল্লাহ ওয়ালি, পর্দা নসিনা এবং সভ্য ভদ্র বানাতে পারত, চেষ্টা করত। কিন্তু সমাজে যেহেতু ডিমান্ড নেই, মেয়ের বাপেরও টেনশন নেই, যা দিচ্ছি তাই যখন সব নিচ্ছে, তাহলে অত স্পেশালি আমার প্রোডাকশন করে লাভ রাখি। আমি 3টে কথা বলেছি। নাম্বার 1 বলেছি আমার যুবকগুলোকে, এই যুবক নিজেরা সোজা হয়ে যাও বাবু, হাঁকা চেল্লা না, অশালীন ভাষা না, বিনম্র ভাষা, মরতে হবে। মরতে না হলে তুমি কেন, আমিও করতে পারতাম। আমারও তো রক্তগ্রস্ত আছে, আমারও তো যৌন উন্মাদনা আছে, তুমি একলা কেন, আমিও করতে পারতাম। আমিও আধুনিক স্ট্যাটাসে মিশে যেতে পারতাম, আমারও নফস আছে বলে, আমারও নফস চায় তোমার মতন স্টাইল নিয়ে ঘুরতে। জানি না ধার্মিকগুলো মরবে আর অধার্মিকগুলো মরবে না, এমন কোনো রিপোর্ট তাদের কাছে আছে নাকি? যদি না থাকে তাহলে নিজের ভালোটা নিজেই সিদ্ধান্ত নেওয়া দরকার। 2 নম্বরে বলেছি যে মাগুলো সন্তানবতী, পেটে সন্তান ধারণ করেছে, ওই মাগুলোকে সন্তান থাকা অবস্থায় নিয়ত করতে হবে। আপনি জানেন, এ শুনলে আপনার তাজ্জব হয়ে যাবে। জি, কথাটা আমি হাদিস থেকেই বলছি, যদিও হয়তো কোনোদিন শোনা নাও পড়তে পারে, কেন সাধারণত ওই জাতীয় কথাগুলো আমরা বলি না, যদিও বলা উচিত, তো বলা হয় না শরমের কারণে। হাদিস পাকে এসেছে, স্বামী যখন স্ত্রী সহবাস করবে তার উচিত হলো বিসমিল্লাহ বলে সহবাস শুরু করা। দোয়াটা হাদিস খোদ রাসূল শিখিয়েছেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মিম্মা রাযাকতানা। রাসূল শিখিয়েছেন, বলো আল্লাহ তোমার নামে শুরু করছি, আল্লাহ তুমি আমাদেরকে স্বামী স্ত্রী উভয়কে শয়তানের হাত থেকে বাঁচাও। আর এই সহবাসের বদৌলতে আল্লাহ যদি তুমি সন্তান দাও, সেই সন্তানটাকেও শয়তানের হাত থেকে বাঁচাও। আপনি বলেন বিশ্বনবী কত দূরদর্শী। বিশ্বনবী এই জাতিটাকে প্রকৃত মানুষ জাতি বানাতে চেষ্টা কখন থেকে শুরু করেছেন? একজন সন্তান প্রজননের ফার্স্ট স্টার্টিং পয়েন্ট থেকে আল্লাহর নাম নিয়ে তুমি সহবাস করো, শয়তান ধরে যেতে পারবে না। প্রিয় ভাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খেতে বসেছে। একজন বাচ্চা ছেলে, একটা সাহাবীর ছেলে মানুষ, ও বেচারা দেখছে আমার আব্বা অন্যেরা যে সবাই খাচ্ছে, ও কোথায় ছিল, ছুটে এসে পাত্রে ছিল খেজুর, ও ছুটে এসে হাত মেরেছে। বাচ্চাদের যা কাজ,
রাসূলুল্লাহর হাতটা জাপটে ধরেছে। সাহাবারা ভাবছেন যে ছেলে মানুষের কটা খেজুর খাবে, রাসূলের হাতটা ধরে রাখলেন। ওর হাতের মুঠোয় খেজুর আর ওর হাত রাসূলের মুঠোয়। বাচ্চাটা তো কিচ্ছু করতে পারে না। সাহাবারা হতবাক, সবাই খাওয়া ছেড়ে দিয়ে বসে রয়েছে। তো সাহাবাদের মুখের দিকে চেয়ে রাসূল বুঝলেন আমার এই ধরে রাখাটা সাহাবায়ে কেরামরা মন থেকে ঠিক মানিয়ে নিচ্ছে। তো রাসূল মিচকে মিচকে হেসে বললেন, ও সাহাবীরা, তোমরা কি ভাবছো আমি এর হাত ধরেছি? আমি এর হাত ধরিনি। আমরা সবাই বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করেছি। শয়তান মাথা ঠুকছি, এই বাচ্চাটা যেই বিসমিল্লাহ না বলে খাবারে হাত দিয়েছে, ওর হাতের সঙ্গে শয়তান হাত দিয়েছে। ফলে আমার এই মুঠোর মধ্যে শুধু ওর হাত নেই, শয়তানের হাতটাও ধরা আছে। এই হাদিস থেকে বুঝতে পারা যায় যদি কোনো স্বামী বিনা বিসমিল্লাতে সহবাস করে, ওই সহবাসে শয়তান শরীক হয়ে যায়। নাউজুবিল্লাহ। তাহলে যে সহবাসে শয়তান শরীক হয় সে সন্তান কি হবে? আমি একটু বাড়িয়ে হয়তো বলে ফেলেছি যে আমি হাদিস বলছি, হয়তো কখনো শোনেননি। খুব ভুল বললো মনে হচ্ছে। আলোচনা প্রসঙ্গে বললাম কি ওয়াজ করতাম, অঙ্ক কষে এখানে উঠিনি। রজব আলী সাহেব ওয়াজ করছিল, গাড়ি দাঁড়িয়েছিলাম কয়েক মিনিট, এখানেও দাঁড়িয়েছিলাম কয়েক মিনিট। বুঝি তো যে কোন জায়গায় গেলি বাক্য পূর্ণচ্ছেদ হবে, ফলে অপেক্ষা করছি। একটা সেন্টেন্স কমপ্লিট হয়েছে, তবে স্টেজে এসছে। এই যে কমিউনিট শুনেছি, তারই জেট টেনে কথা বলতে বলতে এই জায়গায় এসেছি। প্রিয় ভাইরা, একটু বুঝতে হবে যে রাসূলুল্লাহ কত দূরদর্শী। এই জাতিটাকে প্রকৃত আল্লাহ প্রিয় মানুষ বানানোর জন্য কোথা থেকে প্রক্রিয়া রাসূল শুরু করেছে। জি, এরপরে হাদিস শরীফে এসেছে, নবী বলেছেন মা মিন ওয়ালাদিন ইউলাদু ইল্লা মাসাহু শাইতান। প্রিয় নবী বলেছেন এমন কোন সন্তান পৃথিবীতে জন্মায়নি যে সন্তান আতুর ঘরে জন্মানোর পরে শয়তান সেখানে যে তাকে স্পর্শ করিনি। ইল্লা মারিয়ামা ও ইবনাহু, রাসূল বলেছেন কেবল ইবনুহু, কেবলমাত্র মরিয়ামের বেটা ঈসা। মরিয়ম আর মরিয়মের বেটা ঈসা, এই মরিয়ম যখন জন্ম নেয় শয়তান মরিয়মের গায়ে স্পর্শ করতে পারিনি। কারণ শুনলে আরো সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করবে। মরিয়মের মায়ের নাম ছিল হান্না বিনতে ফাহুজ। তো পেটে যখন বাচ্চা আসে তখন তিনি মান্নত করেছিলেন, রব্বি ইন্নী নাযারতু লাকা, আল্লাহ আমি আপনার কাছে মান্নত করছি, মা ফি বাতনি মুহাররারা, আমার গর্ভে যে বেটা সন্তানটা রয়েছে আমি ওইটাকে তোমার রাস্তায় আজাদ করে দেব। পেটে পুত্র সন্তান আছে না মেয়ে সন্তান আছে ও হান্না বলো জানে না বলো, কিন্তু বলেছিলেন তিনি আবেগে। কারণ আমি যাকে আজাদ করব আল্লাহর রাস্তায়, সে যদি বেটা সন্তান না হয় তাহলে তো মেয়ে সন্তানকে আল্লাহর রাস্তায় আজাদ করা যাবে না। কেন আল্লাহর রাস্তায় আজাদ করলে, আল্লাহর রাস্তায় মুক্ত করে দিলে তাকে তো আল্লাহর দ্বীনের জন্য খাটতে হবে, তা মেয়ে সন্তান কি করে পারবে? এই আবেগে তিনি বলেছিলেন আল্লাহ আমার পেটে যে পুত্র সন্তানটি রয়েছে আল্লাহ একে আমি তোমার রাস্তায় আজাদ করে দিলাম। ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। ওগো আল্লাহ তুমি আমার এই মান্যতটাকে কবুল করে নাও। ফালাম্মা বাদাতাহা, এরপরে সেই সন্তান যখন প্রসব করলেন, ক্বালাত রাব্বি, বললে ও আল্লাহ
ইন্নী ওয়াদাতুহা উনসা, আল্লাহ আমি তো মেয়ে সন্তান প্রসব করেছি। নিয়ত একদম পুরো উল্টো হয়ে গেছে। আগে নিয়ত কি ছিল? বেটা ছেলে, হয়েছে কি? মেয়ে সন্তান। মনটা বিরাট ভেঙে গেল। আমি নিয়ত করেছি আল্লাহ রাস্তায় দেব, আর হলো মেয়ে সন্তান। জি, আল্লাহ জানে না জানে না? ও সন্তান দেশে কেনা, তবুও তবুও মা আল্লাহরে বলেই দিল, আল্লাহ আমার তো নিয়ত ছিল বেটা সন্তান তোমার রাস্তায় দেব, আর হয়েছে মেয়ে সন্তান। আমার আল্লাহ বললেন, আল্লাহু আ'লামু বিমা ওয়াদা। ও হান্না, তুমি মনে রাখো তুমি কোন সন্তান প্রসব করেছো, সন্তানের প্রসবের আগে আমি আল্লাহ জানি। জানে না আল্লাহ? আল্লাহই তো দিয়েছে। তবে তুমি মনে রাখো তোমার মান্যত পুরো হয়ে যাবে, তুমি কোনো টেনশন নিও না। আমি তোমাকে একটা সুসংবাদ শুনিয়ে দিই, ওয়ালাইসাল যাকারু কাল উনসা। ও হান্না, তুমি মনে রাখো এই যে মেয়েটা তোমায় দান করলাম, এই মেয়েটার মতো বহু পুরুষ পৃথিবীতে জন্মায়নি। তার মানে এই মেয়ে পুরুষের কান কেটে